প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম প্রিলিমিনারি টু মাস্টার সাজেশনের জন্য, শুধুমাত্র যারা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য। তোমরা জানতে চেয়েছো, অনেকগুলো প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে অলরেডি করছো। আমি তোমাকে প্রশ্নের উত্তরগুলো দেই, একভাবে ধারাবাহিকভাবে দেই, তাহলে এটাই সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আপনি কয়টা বিষয়ের সাজেশন দিবেন? আমি সকল বিষয়ের সাজেশন দিব। তোমাদের প্রথম প্রশ্নটা এখন, তারপরে দ্বিতীয় প্রশ্ন আসে, ক বিভাগ সাজেশন দিবেন কিনা। ক বিভাগে সাজেশন দেব, খ বিভাগে সাজেশন দেব, গ বিভাগে সাজেশন দেব। ক বিভাগে তোমাদের থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, রাইট? সেগুলো প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো থাকবে। খ বিভাগে সংক্ষিপ্ত থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন 10 থেকে 12টি দেওয়া হয়, রচনামূলক প্রশ্ন 10 থেকে 12টি দেওয়া হয়। অনেক সময় 14টা 15টা পর্যন্ত হয়ে যেতে পারে, সেটা আমি বলছি। গত বছর তোমরা লক্ষ্য করবা যে পরিসংখ্যান 903 কোড, গবেষণা পদ্ধতির পরিসংখ্যান এবং 915 কোড, এই দুইটাতে প্রচুর স্টুডেন্ট ফেল করেছে। তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি মনে করো প্রিলিমিনারি পাস করব, খুব সহজে করতে পারবে, কিন্তু সঠিক গাইডলাইন যদি না থাকে, সঠিক প্রশ্ন যদি তুমি যদি না পড়ো, সঠিক প্রিপারেশন যদি না নিয়ে যাও, তাহলে ফেল করবে। আবারও বলছি, 903 এবং 915 কোডের প্রচুর পরিমাণে স্টুডেন্ট রয়েছে ফেল। তাই আমি আশা করি আমার স্টুডেন্ট ফেল নাই বললেই চলে, কেননা আমি খুবই শর্ট এবং পরিমার্জিত সুন্দর সাজেশনগুলো প্রোভাইড করে আসছি। এগুলোর বাহিরে কোনো প্রশ্ন পড়তে হয় না। এখন অনেকে বলো যে আপনার সংক্ষিপ্ত প্রশ্নগুলো কেমন হবে, আমি তোমাদেরকে দেখাবো। এখন বলো, সকল বিষয়ের তোমরা যদি সাজেশন নিতে চাও, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। খুবই কম মূল্যে আমি তোমাদেরকে সাজেশন প্রোভাইড করব। ঠিক আছে, সংক্ষিপ্ত এবং রচনামূলক উত্তর সব কিছু থাকবে এক একটা পিডিএফ। জাস্ট পিডিএফ অন করবা, বই কেনার কোনো প্রয়োজন নেই, বই কিনতে হবে না, বই কেনার কোনো দরকারই নেই। তোমরা জাস্ট কি করবা, পিডিএফটা অন করবা, পড়বা। ঠিক আছে, আচ্ছা, এখন তোমাদের একটা স্যাম্পল আমি দিচ্ছি, রচনামূলক একটি প্রশ্ন এবারের সাজেশন হিসেবে দেখতে পারো। সেটা হলো প্লেটোর শিক্ষা ব্যবস্থা বিবরণ ও আধুনিক কালে গ্রহণযোগ্যতা কেমন, এই বিষয়ে এবারের প্রশ্ন আসবে। তো প্রথমে একটি ভূমিকা দেওয়া রয়েছে, আমি যে বিষয়গুলো দেব, এগুলো যদি তোমরা 2বার বা 3বার যদি পড়ো, একটি প্রশ্ন 2বার পড়লেই তোমাদের সবগুলো মাথায় গেঁথে যাবে, কারণ এটা সহজ এবং সাধারণ ভাষায় লেখা। আচ্ছা, বৈশিষ্ট্য দেখো। এখন প্লেটো শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, প্লেটো বিশ্বাস করতেন শিক্ষা হবে সম্পূর্ণভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণ। সহজ না অনেক? কোনো পেঁচানো কথা আছে? ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে সমাজে বিভাজন, লোভ, অনৈতিকতা ছড়াতে পারে বলে তিনি মনে করতেন। তারপরে স্তর ভিত্তিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা শৈশব থেকে 20 বছর পর্যন্ত, উচ্চতর শিক্ষা 20 থেকে 50 বছর পর্যন্ত, তারপর নৈতিকতা শিক্ষা, দার্শনিকভাবে সুসংহত, এগুলো তো দেয়া রয়েছে। আবার নিচে আবার আমি কিছু জিনিস অ্যাড করে দিয়েছি, যেন তোমরা আরো বেশি সহজে মনে রাখতে পারো। সেটা দেখো, 1 থেকে 18 বছর সঙ্গীত শিক্ষা, কবিতা, গল্প, সঙ্গীত, প্রাথমিক গণিত। 18 থেকে 20 বছর ব্যায়ামমূলক শিক্ষা। এভাবে ঠিক আলাদা আলাদা করা রয়েছে। তোমরা যদি এগুলো পড়ো, এগুলোর বাহিরে কোনো প্রশ্ন পড়তে হবে না। আমি আবারও বলছি, অলরেডি যারা সাজেশন আমার কাছ থেকে নিয়েছো, সেগুলো পড়তে থাকো। পূর্ণাঙ্গ সাজেশন হতে আরো 2-1 দিন টাইম লাগবে আমার রেডি হতে, হয়তো বা আগামীকালকের মধ্যে আমি রেডি করে ফেলবো সম্পূর্ণ সাজেশনটা। তারপরে তোমরা পড়তে থাকবে এবং খুবই সামান্য মূল্যে পড়বা, কেননা তোমরা যখন পরীক্ষার হলে ঢুকবা, তোমাদের চেয়ে টেনশন আমার বেশি বেড়ে যায়। ঠিক আছে, এবং তোমরা যখন পরীক্ষা হলে প্রশ্ন কমন পাবে, সকল প্রশ্ন হাসতে হাসতে বের হবে, যখন বলবা স্যার আমি সাজেশন কমন পেয়েছি, বা ভাইয়া আমি সাজেশন কমন পেয়েছি, পরীক্ষা খুব ভালো হয়েছে, তখন আমার এই সাজেশনের তৈরি সার্থকতা। আমি দীর্ঘদিন ধরে সাজেশন প্রোভাইড করি, তোমরা দেখবা। আমি কিন্তু 1 দিন 2 দিন থেকে সাজেশন দিই না। সো আমি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি। যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।